নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো, একটু চার নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার তোমার সাথে ভীষণ একটা আত্মিক সম্পর্ক ফিল করে, ঠিক আছে? খুব টান অনুভব করে। চলো দেখে নেবো যে তোমার প্রতি তার ভীষণ একটা মনের টান অনুভব করে কেন। তার কেন মনে হয় যে এটা কোনো আত্মিক সম্পর্ক? তোমার পার্টনারের কেন মনে হয় যে এটা কোনো আত্মিক সম্পর্ক? তোমার প্রতি তার ভীষণ টান অনুভব হয় কেন? 4টে কার্ড নেবো, সেটাকে ক্লারিফাই করবো এটা দিয়ে। ক্লারিফাইটা পরে করবো, আগে 4টে কার্ড নিয়ে নিই যে তার কেন মনে হয়, কেন এত তোমার প্রতি সে টান অনুভব করে, কেনই বা এটাকে একটা আত্মিক সম্পর্ক ভাবে, যেটা ওতপ্রোতভাবে তোমার সঙ্গে যুক্ত। একটা কমেন্ট করে নেবো, সেটা হচ্ছে কেউ লিখেছো যে পার্সোনাল রিডিং করি কিনা। না, পার্সোনাল রিডিং তো করছি না। আর কেউ একটা কিছু জানতে চেয়েছো স্পেসিফিক। তো স্পেসিফিক কিছু জানতে গেলেই অতি অবশ্য পার্সোনাল রিডিং ই একমাত্র স্পেসিফিক ভাবে বলা যায়, ঠিক আছে? জেনারেল রিডিং এ কখনো স্পেসিফিক তোমার বা এটাই হতে পারে সে হবেই, এরম বলা যায় না। যাতে মিসগাইড না হয় তাই জন্য বলে দিলাম। আজ কমেন্ট করেছো যে আহ, তুমি যখন তোমার পার্টনারের কথা ভাবো, পার্টিকুলার সেই সময়তে একটা মেসেজ আসে, কিছুদিন ধরে তুমি লক্ষ্য করছো। যদিও বা তুমি লিখেছো তার সঙ্গে তোমার সেরকম সম্পর্ক নেই, সামান্য সম্পর্ক, গুড মর্নিং বা হাই হ্যালো। তাহলে কেন হচ্ছে এটা? দেখো, সব বিষয়টাকে প্রাধান্য দেবে না। তুমি যেই ওটাকে প্রাধান্য দেবে তার মানে কি, তুমি তার মধ্যে ইনভলভ হচ্ছ, তোমার এনার্জি তার সঙ্গে কানেক্ট হচ্ছে। যখনই তুমি এনার্জিটা কানেক্ট করে ফেলছো, জানতে অজান্তে তুমি সেটাকে নিয়েও ভাবছো, তো ওই জিনিস আবার রিপিট হবে। তোমার অজান্তে ম্যানিফেস্টেশনটা শুরু হয়ে যাবে। যেহেতু তোমার সঙ্গে তার একটা ক্যাজুয়াল সম্পর্ক, সেরকম কিছু নেই যে না মেসেজ কেন আসছে না সেটা ভাবতে হবে, বা মেসেজ করতেই হবে সেরকম ভাবতে হবে। তাহলে ওটাকে নিয়ে অত ভেবো না। তার ফলস্বরূপ যেটা হবে, তাই জন্যই বলে দিলাম যে জানতে অজান্তে এই একই জিনিস একটা সাইকেলের মধ্যে পড়ে যাবে। আবার তোমার একটা বাড়তি ভাবনা অ্যাড হয়ে যাবে। যদি ভাবোই যেটা আমার এই সম্পর্কটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, এটা ক্যাজুয়াল সম্পর্ক, ওটা এরম সম্পর্কের মধ্যে না, তাহলে ওই ভাবনাটাকে বন্ধ করে দাও। মেসেজ আসছে, ঠিক আছে, পড়লে ছেড়ে দিলে, তোমার যেটা, তোমরা যেরকম ভাবে মেসেজ আদান প্রদান করলে করলে, কিন্তু সেটাকে নিয়ে আর এক্সট্রা কেয়ার নিয়ে বা এক্সট্রা ভাবনা চিন্তা নিয়ে ভাবতে শুরু করো না, তখন তুমি বেশিভাবে ইনভলভ হয়ে যাবে। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে লিখেছো যে তোমার মেসেজ পড়ে আমি যেটুকু বুঝি, তুমি ভালো মনের মানুষ, তোমার ভাইব্রেশনটা ভালো, খারাপ না। তো সেখান থেকে বলবো যে তুমি যখন লিখেছো যে আমি তার কাছ থেকে যা পেয়েছি সেটা অনেক, সেটা রেসপেক্টই বলো, ভালোবাসাই বলো। তো আমি সেক্ষেত্রে একটা কথা অতি অবশ্যই বলবো, যেখান থেকে যে ভালোটা পাবে, যার কাছ থেকে যতটুকু ভালো পাবে, সেটা যতটুকু সম্মান, যতটুকু ভালোবাসা, যদিনের জন্যই পাও না কেন, সেটাকে যত্ন করে রেখে দেবে। হয়তো সবসময় মানুষগুলো সময় ঠিক এক থাকে না, সময় অদল বদল হয়, মানুষ বদল হয়, সম্পর্ক বদলে যায়, সব ঠিক আছে। কিন্তু একটা সময় তো সম্পর্ক ছিল, একটা সময় তো ভালো কিছু আদান প্রদান হয়েছে, সেইগুলোকে খুব যত্ন সহকারে রেখে দেবে। থাক না, অসুবিধে কি আছে? সেগুলো তো অনেক জায়গা নেয় না, সেগুলো মনের কোনো একটা ভালো স্থানে থেকে যায়। তো কাজেই সবসময় এটা রেখে দেওয়া উচিত। যেখান থেকে যেটুকু ভালো পাবে সেটুকু সবসময় যত্ন করে রেখে দেবে, পরবর্তীকালে তার সঙ্গে যাই হোক না কেন। আর যে ব্যক্তি ফোন তোমার, সরি, যে ব্যক্তি মেসেজ তোমার কাছে আসছে, যখন তোমার জীবনে তার সেরম কোনো জায়গা নেই, তাহলে সেটাকে প্রাধান্য দিও না। সেটা ম্যানিফেস্টেশন হতে শুরু হয়ে যাবে। সেটাকে একটু, ঠিক আছে, ওটাকে অত প্রাধান্য দেওয়ার দরকার নেই। আমি তোমার মেসেজ পড়ে যেটুকু বুঝলাম সেটুকু বললাম, তার মানে এটাই যে করতে হবে তা না, আমার মনে হলো বলে বলে দিলাম। তো চলো এবার দেখে নি যে তোমার পার্টনারের তোমার প্রতি এত টান কেন অনুভব হয়, কেন একটা আত্মিক কানেকশন ফিল হয়। এই 2-3টে মেসেজই ছিল। আর তাছাড়া তোমরা যারা কন্টিনিউ আমার জন্য শুভকামনা পাঠাও, শুভেচ্ছা পাঠাও,
গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। কেন তোমরা পাশে না থাকলে, এইভাবে সাপোর্ট না করলে সত্যি আমি চলতে পারতাম না। আগে 4টে কার্ড নিয়ে নেবো, তারপর সেটাকে ক্লিয়ারিফাই করবো। কেন তার তোমার প্রতি প্রচুর টান মনে হয়, আর কেনই বা এত আত্মিক সম্পর্ক তার ফিল হয়, ঠিক আছে? মনে আমাদের যেগুলো হয় সেগুলো এমনি তো আসে না, তার কোনো কারণ থাকে। যে লিখেছো, যে মেসেজ সিন করে উত্তর তো দেয় না, কিন্তু আমার স্টোরি দেখে, সবকিছু সবসময় তাড়াতাড়ি করে হবে না। যদি শুরু হয়ে থাকে কমিউনিকেশনটা, যেটা লিখেছো যে কমিউনিকেশন শুরু হয়েছে, তো সেটাকে ম্যানিফেস্ট করো। সেটাকে এমন জায়গায় নিয়ে যাবে না কখনোই যেটা আবার একটা সমস্যা দেখা দেবে। তো অতি অবশ্যই সেটাকে ম্যানিফেস্ট করো, একটু সময় দাও একে অপরকে, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদি দুজনেই চাও অতি অবশ্যই, তখনই বলছি। এখানে এই সব কার্ড দেখে আমি যেটা বলবো, তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, ঠিক আছে? তোমাদের কানেকশনটা একটু টাফ কানেকশন। অতি অবশ্যই ম্যাজিশিয়ান এসছে মানে এখানে কোনো স্পিরিচুয়াল কানেকশনই আছো না। সবাই টুইন্সে তো নেই, কিন্তু একটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্টে ডেভিল কার্ড এটাই বলছে যে অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা কোনো, দেখো এখানে অবসেশন কাজ করছে, ঠিক আছে? তোমরা দুজনেই অবসেসড। এখানে তোমরা কেউ তো আছো যারা কোনো পাস্ট লাইফ কর্ম থেকে যুক্ত হয়েছে। এবার সেই পাস্ট লাইফ কর্ম থেকে তোমাদের হয়তো কিছু ব্যাড ফেস, তোমরা এই মুহূর্তে তোমাদের সেটা যাচ্ছে, যেটাকে ব্যাড ফেস বলা হয়। সেখানে তুমিও যতটা আক্রান্ত, তোমার পার্টনারও ঠিক ততটা আক্রান্ত। কারণ এখানে দেখো, যদি এই দেখা যাবে না, এই কার্ডটা একটু কালোর ওপর আছে বলে, তো এখানে তোমরা একে অপরের হাত ধরে আছো, দেখতে কিন্তু পাচ্ছ না, ঠিক আছে, কিন্তু অনুভব তো করতে পারছো। ঠিক সেরকম ভাবে এখন হয়তো তোমার পার্টনারের জীবনে কিছু সমস্যা চলছে, তোমার জীবনে কিছু সমস্যা চলছে। তোমরা একে অপরকে ছাড়োনি, ঠিক কথা, কিন্তু তুমিও ডিস্টার্ব আছো, তোমার পার্টনারও ডিস্টার্ব আছে। এমন কিছু কিছু তোমাদের হয়তো জীবনে ঘটেছে, যেটা তোমার জীবনেও ঘটেছে, তার জীবনেও ঘটেছে, অনেক কিছু সেম সেম আছে। তো তোমরা নয় একই সিচুয়েশন ফেস করতে করতে যাচ্ছ, আর নয়তো তোমরা এমন কর্ম থেকে এক হয়েছো যেখানে তোমাদের প্রায় দুজনের একই কর্ম, ঠিক আছে, সেখান থেকে যুক্ত হয়েছে। এই মুহূর্তে তোমাদের কারণ কিছু না কিছু অসুবিধের মধ্যে আছো, নয় তুমি বা তোমার পার্টনার বা তোমরা দুজনে, কারণ এখানে বেশিরভাগ সম্ভাবনা দুজনের। তো এই ব্যক্তি যদি একটু লো ভাইব্রেশনে থাকে, তুমিও থাকবে। তুমি যদি একটু লো ভাইব্রেশনে থাকে, সেও থাকবে। তো এখানে যদি তোমাদের যেটা এই মুহূর্তে করার, ঠিক আছে, যেটা এই মুহূর্তে করার দরকার সেটা হচ্ছে হিলিং। হিল করো নিজেকে আগে। নিজের যদি শরীরে ক্লান্তি থাকে, আমাদের কাজ করতে ইচ্ছে হয় না। তো ঠিক সেরকম, যেমন আমাদের ক্লান্তি দূর না হলে আমরা কিছু পারি না করতে, করলেও খুব বিরক্তি নেই। এখানেও কিন্তু তোমাদের সিচুয়েশনটা সেরকম, সবকিছু করতে হচ্ছে, কারণ জীবন থেকে কিছুই বাদ দেওয়া যায় না। শরীর খারাপ হলে যদিও বা একদিন ছুটি পাওয়া যায়, কিন্তু আজকে মন খারাপ, কাজ করবো না বললে একটা বয়সের পর চলে না। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো, তোমরা সবকিছু করছো কিন্তু খুব ডিস্টার্ব ফিল করছো ভেতর থেকে। এখানে খুব লো ভাইব্রেশন ফিল করছো, অ্যাংজাইটি, স্ট্রেস, আপসেট, স্যাডনেস, ঠিক আছে, মুড ফ্লাকচুয়েট, কোনো সময় রাগ, কোনো সময় জেদ, এগুলো সব আছে, কোনো সময় ফ্রাস্ট্রেশন। কারণ যেহেতু তোমরা যে বললো ভীষণ ক্লান্ত হয়ে আছো, কিন্তু এই ব্যক্তি কোথাও একটা, তার কোথাও মনে হয় যে তুমি থাকলে সে অনেকটা নিজেকে ঠিকঠাক রাখতে পারে, তার মনে হয়, ঠিক আছে। এখানে অবসেশন যেহেতু কাজ করছে, ওই জন্য ডেভিল কার্ড এসছে। কারণ তুমিও তার প্রতি খুব অবসেসড এবং সেও তাই, একই। এখানে একজন একজন নয়, ঠিক আছে, একজন অবসেসড, একজন না, একদমই না, দুজনেই অবসেশন দুজনেরই আছে। চলো দেখি, তাহলে ক্লিয়ার করতে সুবিধা হবে ডেভিল এসছে কেন।
তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে একটা এমন জার্নিতে আছে যে সে ওতপ্রোতভাবে বাধা এবং তার খুব মন থেকে সে কানেক্টেড। সেটা কেন হয় সেটা দেখে নি, চলো। তোমরা মিরর করছো, একদম একে অপরকে মিরর করছো। তোমার রাগ হলে তার রাগ হয়ে যাচ্ছে, তোমার ইগো থাকলে তারও ইগো হচ্ছে, একই জিনিস। যা যা তুমি দেখছো তোমারই প্রতিফলন দেখছো, ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। সেও তাই দেখছে, তুমিও তাই দেখছো। এর ফলস্বরূপ কি হচ্ছে? আরেকটা কার্ড নেব। হুম, দেখো, এখানে হচ্ছে তোমরা যা তোমাদের এনার্জি তোমরা একে অপরের সঙ্গে মিরর করছো, ঠিক আছে। যেহেতু মিরর করছো এবং বুঝতে পারছো, তার জন্য তোমার পার্টনারে মনে হয় তোমার সঙ্গে তার একটা এমন সম্পর্ক আছে যে সম্পর্কটা ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। কারণ এখানে তোমরা একে অপরকে ছেড়ে যাওয়ার তো কথা ভাবছো না, কিন্তু এতটাই তোমরা ডিস্টার্ব হয়ে আছো যে কেউ কারোকে বুঝতে চাইছো না বা শুনতে চাইছো না, যেটা ভীষণভাবে দরকার। মাথায় কন্টিনিউ তার কথাই চলছে, 24/7 কন্টিনিউ করছে এবং দুজনের একই চিন্তা চলছে। কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনের যে অন্ধকার দূর করার জন্য একটা আলোর প্রয়োজন, সেটা তোমরা করছো না, ঠিক আছে। যে অ্যাকশনটা নেওয়ার কথা সেটা নিচ্ছ না, যেখানে থামার কথা মানে আহ এটা ধরো কমিউনিকেশন বন্ধ আছে, তো কমিউনিকেশন করলে কিছু না কিছু ভাবে তোমরা যেটা ভাবে দেখা করার দরকার তো দেখা করলে, এখানে তোমরা সেগুলো করছো না। তোমরা কিন্তু জানো সেগুলো করা প্রয়োজন, কিন্তু সেটা করছো না, কারণ এই মুহূর্তে এই ডেভিলিশ এনার্জিটা এতটাই হেভি আছে যে তোমাদের সেগুলো করতে দেওয়া হচ্ছে না। তুমিও করছো না, তোমার পার্টনারও করছে না, উল্টে তোমরা কি করছো, একে অপরকে মিরর করছো। হুম? তোমার এনার্জি সে নিচ্ছে, তার এনার্জি তুমি নিচ্ছ। আর এখানে যেটা দরকার তোমাদের এই মুহূর্তে এই অন্ধকার দূর করার জন্য আলোর দরকার। আর আলো কোথা থেকে আসবে? হিলিং করো। যতক্ষণ না তোমরা সম্পূর্ণ হিল হচ্ছ ততক্ষণ এই সম্পর্কের মধ্যে এই সমস্যাটা চলবে। কারণ এটা যেহেতু তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, তো কিছুর জন্য সম্পর্কের মধ্যে একটা আহ সমস্যা এসেছে। তো সমস্যা দেখো, শরীরে যদি আমাদের সমস্যা আসে আমরা তো ছেড়ে দিই না, এই জাগে কি হবে করে না। শরীর যখন আমার শরীরকে আমি ভেবে ভীষণভাবে আমরা যত্ন করছি, সারানোর চেষ্টা করছি। সম্পর্ককে যদি নিজের ভাবতে পারো বা ভাবছো, তাহলে সম্পর্কতে খাটতে হবে, ঠিক আছে, এই সম্পর্কটা একটু খাটতে হবে। এই সম্পর্কে লাইটের দরকার। আমি জানি ঘর অন্ধকার, চোখ চুপ করে বসে আছে, ঠিক আছে, অন্ধকার অন্ধকার তাতে কি আছে, থাক, অন্ধকারই থাকবে তো। তার জন্য উঠে লাইটটা জ্বালাতে হবে। তো ঠিক সেখানে তোমাদের এখানে হিলিং দরকার, লাইট জ্বালানো দরকার, তার মানে অন্ধকার দূর করা দরকার, ঠিক আছে। ডেবিল কার্ড নিয়ে আর কিছু বলছি না, চলো এবার দেখে নি। যেহেতু ডেবিল কার্ড এসে গেছে তোমাদের, সেহেতু হ্যাংম্যান চলে এসছে। তুমি কনফিউশনে ভুগছো, অবশ্যই তোমার পার্টনারও কনফিউশনে ভুগছে। যে সম্পর্কের কি হবে, আমাদের কি হবে, কিভাবে এগোবো, এগোনো যাবে কিনা, কোন দিক দিয়ে এগোবো, হাজার প্রশ্ন তোমার মনেও তার মনে। যেহেতু মিরর করছো, যা তুমি ভাবছো সেটাই ভাবছো, সে যা ভাবছে তুমি তাই ভাবছো। তাহলে এখানে কি দরকার? এই যে সাইকেলটা আছে, যে সাইকেলটা তোমাদের বেরোতে দিচ্ছে না, নেগেটিভিটি থেকে, সেটাকে ব্রেক করো, ম্যানিফেস্ট করো, ঠিক আছে। কিছু না কিছু ভাবে মেডিটেশন করে সেখান থেকে নিজেকে আস্তে আস্তে করে হিল করো। তুমি যে হিল হবে, তোমার পার্টনারও হিল হতে শুরু করবে। যেই তোমার ভাইব্রেশন চেঞ্জ হবে, তোমার পার্টনারের ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে, বা তোমার পার্টনারের যদি ভাইব্রেশন চেঞ্জ হয়, তোমারও হয়ে যাবে। এখানে এটা দরকার তোমাদের, যে কনফিউশনটা ভুগছো, তোমার পার্টনার জানে তোমার সঙ্গে ভীষণভাবে যুক্ত,
কিন্তু সে কোথাও একটা কনফিউজ, সে তোমার কাছ থেকে কোনো সিগন্যাল পাচ্ছে না, তুমি তার কাছ থেকে কোনো সিগন্যাল পাচ্ছ না, ঠিক আছে? মধ্যিখানে তোমরা ওই আপসেট, স্যাডনেস, তোমার যেগুলো হয় তিক্ততা, এগুলো চলে আসছে, সেগুলোকে তো বের করতে হবে। তার জন্য লাইটের দরকার। আমার ঘর খুব নোংরা হয়ে আছে, যদি পুরো অন্ধকার হয়ে থাকে, আমি নোংরা পরিষ্কার কিছুই দেখতে পাবো না, আমি জানি ঘরটা নোংরা হয়ে গেছে, বসে আছি। আলো জ্বাললে তবে দেখতে পাবো যে ঘরের ঠিক কোথায় কোথায় নোংরা হচ্ছে, তবে ঠিক পরিষ্কার করতে পারবো। তাহলে ঘর পরিষ্কার করার আগে যেটা দরকার সেটা হচ্ছে আলো জ্বালাতে হবে, তবে তো বুঝতে পারবো ঘরটা কিভাবে সেট করবো। ঠিক সেরকম ভাবে সম্পর্কটাকে যদি ঠিক করতে চাও, আগে আলো জ্বালাও। আলো কিভাবে জ্বলবে? হিলিং দিয়ে। আলো কি করে জ্বলবে? পজিটিভিটি দিয়ে। সম্পর্কে প্রয়োজন আছে। চলো দেখি যে হ্যাংম্যান কেন এসছে, বুঝেই তো যাচ্ছে কনফিউশন। দেখো, গ্রহ অনেক কিছু অনেক সময় অনেককে দিয়ে করায়, যেগুলো যেগুলো আমরা চাই না সেগুলো হয়ে যায়। পরবর্তীকালে যখন আবার ঠিক হয় গ্রহগুলো, তখন আমরা ভাবি যে এরম আচরণ করলাম কেন, এগুলো করলাম কেন, হয়ে যায়। মানুষ তো, তার জন্যই তো এত কিছু। তো সেখান থেকে সম্পর্কের মধ্যে মানিয়ে গুছিয়ে নেওয়াটা ভীষণ দরকার। তবে হ্যাঁ, সম্পর্কের মধ্যে বলছি, যারা সম্পর্কটাকে সম্পর্ক ভাবছো, অবশ্যই তাদের জন্য। এখানে কেউ আছে ইনটিউটিভ পার্সন, ঠিক আছে? তো ইনটিউশন পাওয়ার ফলো করো, মন কি বলছে দেখো, মনের সঙ্গে কানেক্ট করো, মন সব থেকে ভালো কিছু বলে। যেমন দেখবে, যদি খুব হই হট্টগোল হচ্ছে, সবাই কথা বলছে, ঠিক আছে, সেখানে যার গলা একটু আস্তে, তারটা কেউ শুনতে পাচ্ছে না। যারা খুব জোরে জোরে বলছে তাদেরটা শুনতে পাচ্ছে। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি, আমরা যেটা দেখতে পাই। ঠিক মনও তাই। মন খুব আস্তে আস্তে আমাদের মেসেজ দেয়। আর আমরা বাইরের জগৎটা যেহেতু খুব ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে মন কি বলছে না বুঝতে পারি না, না তো অত পাত্তা দিই না। মানে মন তো খুব আস্তে আস্তে মেসেজ দিয়ে সে চাপা পড়ে যাচ্ছে। তাহলে সেটাকে শোনানোর জন্য, শুনতে গেলে কি করতে হবে? যদি খুব ভিড়, আর তুমি ধরো কারোর কথা শুনতে চাইছো, তার গলা আসতে শুনতে পাচ্ছ না, বা তোমার ফোন এসছে তুমি শুনতে পাচ্ছ না, তখন আমরা কি করি? ভিড়টাকে থেকে সরে গিয়ে সেখানে ফোকাস করি যেখানে আমার কথাটা শুনতে হবে। তো ভিড় থেকে আলাদা হতে হবে। এখানে কি সবাইকে ছেড়ে দেবে? না, কারোকে ছাড়তে হবে না। একটু মেডিটেশন করো, নিজের সঙ্গে নিজে কানেক্ট করো, সেখান থেকে তুমি কিছু না কিছু মেসেজ পেয়ে যাবে। বা অন্তত নিজের সঙ্গে সময় কাটাও, 5 মিনিট 10 মিনিট বসো, নিজের জন্য বসো, নিজের সঙ্গে বসো। এটাই বলতে চাইছিলাম আমি। সেটা হচ্ছে যে সাইন সিম্বল পাচ্ছ সেগুলোকে অগ্রাহ্য করো না, তার জন্যই মনের সঙ্গে কানেক্ট করো। মন তোমাকে অনেক কিছু জানান দিচ্ছে, অনেক কিছু তোমাকে রাস্তা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে চাইছো না। যেহেতু রাগ, যেহেতু ইগো, ফ্রাস্ট্রেশন, নানা রকম ভয় ভীতি কাজ করছে, স্যাডনেস কাজ করছে, মানে মুড সুইং করছে, কোনো সময় রাগ তো কোনো সময় দুঃখ। এই যে এরম ধরনের, এর মধ্যে কি হচ্ছে, তোমাদের যে সাইন সিম্বল গুলো পেলে তোমরা বরঞ্চ অনেকটা এগোতে পারতে, সেগুলো দেখতে পাচ্ছ না। তাহলে সেগুলো দেখার জন্য মনকে স্থির করো, তবে তো বুঝতে পারবে তোমার চারপাশে কি আছে। রেগে রাগ করে ডিসিশন সব সময় ভুল হয়, মানুষ পরে পস্তায়। কিন্তু রাগের সময় কোনো সময় ডিসিশন না নিয়ে যদি মানুষ একটু থেমে যায়, 5 মিনিট পর সেই মানুষটা সেই সেই সিদ্ধান্তটাই বাতিল করবে যে না, এটা ঠিক ছিল না। কিন্তু সেই মুহূর্তে মনে হবে হ্যাঁ ঠিক, কারণ রাগ তো সেটাই করাবে তোমাকে দিয়ে। তো গ্রহ আমাদের দিয়ে অনেক সময় ভুল কিছু করিয়ে নেয়। হ্যাঁ, অবশ্যই কর্মফলের সঙ্গে লেখা থাকে বলেই এগুলো হয়, কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি তুমি একটুখানি একটু যদি নিজেকে শান্ত করতে পারো, পদ্ধতি তো আছে, রোগ যেমন আছে ওষুধও আছে। তো তেমন আহ তোমার যেমন যেমন শাস্তি আছে, কিছু কর্মফল আছে, সেরকম সেগুলো থেকে বেরোনোরও অনেক উপায় আছে। সেই উপায়গুলোকে জানলে সুবিধা হবে। এখানে তোমরা যে সাইন সিম্বল পাচ্ছ, সেগুলোকে অগ্রাহ্য না করে দেখো, ডিকোড করার চেষ্টা করো। যে নাম্বার তোমাকে আকর্ষিত করছে, যে লেখা তোমার সামনে বারবার আসছে, যে নাম্বার তুমি কন্টিনিউ দেখছো, যে রং তুমি দেখছো, তোমার যদি কোনো রং পড়তে ইচ্ছে করে পার্টিকুলার, এই রংটাই আমাকে বেশি আকৃষ্ট করছে, তো সেখান থেকে জানো যে কেন হচ্ছে। সব জিনিসের কারণ থাকে। যেমন আমাদের খিদে পেলে তবে মনে হয় যে কি খাবো, একটা খাবারে খুঁত চলতে শুরু করে। ঠিক সেরকম রং যখন আমাদের আকৃষ্ট করে, রঙেরও খুঁত চলে শরীরের ভেতরে, সেই রংটা কমতি থাকে।
বা সেই চক্রটা ব্যালেন্স থাকে না, তার জন্য সেই রংটা ভাল লাগে। তার মানে সেই রংটা তোমার শরীরকে হিল করবে। তো অতি অবশ্যই কিন্তু সব জিনিসের কারণ থাকে, সেই কারণগুলোকে একটু একটু করে খোঁজার চেষ্টা করো, সেখান থেকে তুমি একটু সাপোর্ট পেয়ে যাবে, এগুলো তোমারই সমস্যার সমাধান হবে। ঠিক আছে? এগুলো হয় বলেই তোমার সম্পর্কতে তোমার পার্টনার কেন এই সম্পর্কটাকে আলাদা দেখে, যে তার জীবনে হয়তো আগে পরে অনেক সম্পর্ক ছিল আগে, বা তোমার পরে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, লাভ লাভ কানেকশন বলছি না, যে কোনো কানেকশন, সে এরকম কোনো সময় ফিল করেনি। ঠিক আছে? তোমার সঙ্গে যেটা সে বন্ডিংটা ফিল করে। এবার চলে আসবো এটা, তোমার পার্টনার কিন্তু খুব অভিজ্ঞ ব্যক্তি, জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, ভালো খারাপ দুই, এবং বেশি হচ্ছে খারাপ অভিজ্ঞতা আমাদের বেশি শেখায়। শিক্ষা আমরা খারাপ অভিজ্ঞতা থেকেই পাই। ভালো অভিজ্ঞতা গুলো তো আমাদের এন্তু জোগাতে সাহায্য করে, আমাদের ভালোভাবে স্মৃতি হিসেবে মনে থাকে, কারোর সঙ্গে গল্প করতে বসি। খারাপ অভিজ্ঞতা আমাদের অনেক কিছু তৈরি করে দিয়ে যায়। খারাপ অভিজ্ঞতা আমাদের ভালো ব্যক্তিত্ব তৈরি করে, খারাপ অভিজ্ঞতাই আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। তো এই ব্যক্তির জীবনে অনেক কিছু অভিজ্ঞতা থেকে এই ব্যক্তি যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, ওল্ড সোল। এই সোলের প্রচুরবার জন্ম হয়েছে, তাই জন্য। ঠিক আছে? এই সোল অনেক কিছু দেখেছে, সবটা যে এই বয়সে বলছি তা নয়, মানে এই সোলটার প্রচুরবার জন্মেছে। আর তোমার পার্টনারে যদি বলি, পুঁথিগত বিদ্যাও যথেষ্ট, এবং তার অভিজ্ঞতার ঝুলিটা বেশ ভর্তি, বয়স যাই হোক না কেন। পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কম বয়সীতে অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে দেয়। তো এই ব্যক্তি সেরকম, কিন্তু এই ব্যক্তি হচ্ছে ধীর স্থির, এবং এই ব্যক্তি হচ্ছে আহ নিজে যেটা ঠিক করবে সেটা কিন্তু করবে। এই ব্যক্তি কারুর কথা শুনে চলবে না, যেটা মনে হবে আমার ঠিক হচ্ছে সেটাই করবে। এই ব্যক্তি হচ্ছে একটু কম কথা বলবে, কিন্তু যে কথাগুলো বলবে, কম কথা বললে তার মানে অনেক গভীরে গিয়ে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? ধরতে হবে তোমার কথাগুলো। এই ব্যক্তি কোনো স্টেবল পার্সন, যার নিজস্ব একটা জায়গা আছে, জায়গাটা তৈরি করেছে সে নিজে খেটে, কিন্তু জায়গাটা তার, যথেষ্ট শক্ত সামর্থ্য জায়গা, এবং এই ব্যক্তির স্টেবিলিটি আছে। এই ব্যক্তির নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থ ও সবকিছুই আছে যেগুলো প্রয়োজন। এবং যথেষ্ট কেন বলছি, দেখো এই ব্যক্তি যে গাছটা আছে পেছন দিকে, গাছটা খুব সবুজ, এবং গাছটা কি করছে, এই ব্যক্তিকে সব দিক দিয়ে বাঁচাচ্ছে। রোদই বলো বা কিছু বলো, কারণ এই ব্যক্তি মেডিটেশন করছে গাছের তলায় বসে, কিন্তু গাছটা তাকে প্রোটেক্ট করছে মায়ের মতো। এই গাছটা ধরে না তার কাজের জায়গা, কাজের জায়গা তার নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এবং তার অর্থনৈতিক দিকটা স্টেবিলিটি দিয়েছে বলে তার একটা ভালো একটা সাপোর্ট আছে, যেটা ভীষণ দরকার। এবার সে কি করছে, মেডিটেশন করছে, তার মানে সে কাজ করছে, নিজে কাজ করছে। সে কাজ করার ফলস্বরূপ যে সে যতই নিজের কেয়ার করুক বা না করুক, এই গাছটা তার মানে তার স্টেবিলিটি তাকে যে কোনো ভাবে তাকে গার্ড করে যাচ্ছে। ঠিক আছে? একটা যদি সফল মানুষ হয়, তার চারপাশে অনেক মানুষ থাকে তাকে হেল্প করার জন্য। হেল্প তো তারা পায় না যারা সফল না। এই ব্যক্তি যেহেতু সফল, এই ব্যক্তি জীবনে প্রচুর মানুষ আছে। ঠিক আছে? হেল্প করার জন্য বলো, বন্ধুত্বের জন্য বলো, এই ব্যক্তি জীবনে প্রচুর মানুষ আছে, এবং কোথাও না কোথাও থেকে এই ব্যক্তি সবসময় একটা আহ ছায়া পেয়ে যায়। ঠিক আছে? তবে এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা ভালো কানেকশন আছে, তুমি তাকে কোথাও একটা ভালো বুঝতে পারো, মানে তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে। তুমি এই ব্যক্তিকে না ব্যালেন্স করতে পারো, এই ব্যক্তির মুড তুমি বুঝতে পারো, আর তোমার মুড এই ব্যক্তি বুঝতে পারে। ঠিক আছে? তোমরা একে অপরকে ব্যালেন্স করে ফেলো। তার জন্য এই ব্যক্তি মনে হয় যে তোমার সঙ্গে তার কানেকশনের একটু লেভেল, মানে ডেপথটা বেশি, যারা মুড বুঝতে পারে, মানে উল্টো দিকে মানুষের,
বা না বলা কথাগুলো বুঝতে পারে, তবে নিশ্চয়ই সম্পর্কটা ডেপথ বেশি। তবে না বলা কথা বোঝার জন্য কিন্তু সম্পর্কটা অনেক স্ট্রং হতে হয়, ঠিক আছে? সবার না বলা কথা কখনোই বোঝা যায় না। এই জায়গাটা পরিষ্কার সবসময় থাকবে। যে বই তুমি সবটা পড়েছো, পুরো মুখস্থ, সেই বইয়ে তুমি যেখান থেকে উত্তর প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। যে বই তুমি পড়োইনি সেই বই তুমি কোনো উত্তর দিতে পারবে। কাজেই যে মানুষটা নিজেকে সম্পূর্ণভাবে তোমার কাছে প্রকাশিত করেছে, তার না বলা কথা তুমি হয়তো বুঝতে পারবে বা পারা উচিত। তো এখানে তুমি দেখো তোমার পার্টনার তোমার কাছে নিজেকে প্রকাশিত করেছে। বন্ডিংটা তার মনে হয় তোমার সঙ্গে স্ট্রং বন্ডিং। এখানে তোমাদের কিছু কথা শোনার দরকার আছে, বলার দরকার আছে। তোমরা হয়তো এখানে 50 কানেক্ট করতে পারো, ঠিক আছে? সবার জন্য বলছি না, সবার 50 কানেক্ট করা সম্ভব নয়। তবে এখানে কেউ কেউ আছো যারা 50 কানেক্ট করে একে অপরের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারো, মানে যে কথাগুলো তোমরা 3D বলতে পারছো না সেগুলো তোমরা 50 করছো, যেহেতু তোমাদের কানেকশনটা ডিপ কানেকশন ফার্স্টেই বলেছি। তো সেখান থেকে তোমরা কিন্তু এখানে একে অপরের সঙ্গে কোথাও কানেক্ট করতে পারছো, ঠিক আছে? তুমি তাকে ব্যালেন্স করছো, তুমি তাকে কোথাও একটা অবজার্ভও করছো, মাঝে মাঝে তার মতন আচরণও করছো। এগুলো হচ্ছে তোমাদের মধ্যে। আরো একটা কার্ড নিয়ে নি। এই ব্যক্তির আচরণ অনেক কথা বলবে, যদি এই ব্যক্তিকে একটু অবজার্ভ করো, তো এই ব্যক্তি কিন্তু তোমাকে নানা রকম সাইন সিম্বল সংকেত, মানে যেগুলো যেভাবে বোঝানো যায় হবে, ঠিক আছে? কেননা অতি অবশ্যই তোমাদের একটা কানেকশন তো আছে এখানে, তোমাদের মন আর মাথা দুটোই এই কানেকশনে ইনভলভ, এবং দুটোতেই পজিটিভিটি আছে। তোমার মাথাতেও যদি তার জন্য কোনো চিন্তা আসে তো ডেফিনেটলি সেটা ভালো চিন্তাই আসে। তোমার মাথায় যদি কোনো রকম তোমার মনে যদি তার জন্য কোনো চিন্তা আসে, সেটাও কিন্তু ভালো চিন্তাই আসে। এটা তোমার দিকে শুধু না, তোমার দিকে, তোমার পার্টনারের দিকে, ঠিক আছে? তো তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। ইনটুইশন পাওয়ার তোমরা ফলো করো, এবং অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব একটা শান্তি দাও। এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো, এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো। এই ব্যক্তি কোথাও জানে যে তোমার সঙ্গে একটা এমন কানেকশনে আছে, কানেকশনের নামটাও হয়তো সে জানে। হয়তো আছো 2-3% টিএফ জার্নিতে, সেটা তো খুব কম। বেশিরভাগ যারা আছো কোনো সোল কানেকশনে আছো, সোলমেটের সঙ্গে ডিল করছো। তো এই ব্যক্তি খুব ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে? ম্যানিফেস্ট হয়ে যায়, যেটা ভাবে সেগুলো হয়ে যায়। এবং এই ব্যক্তির মধ্যে অনেক ক্ষমতা আছে, যদি ভাবে এটা করবে তো সেটা করবেই, সে 3D হোক 50 হোক। এই ব্যক্তি খুব নিজের কেয়ার করে, নিজেকে খুব মেনটেন করে। যে কাজের সঙ্গেই থাক না কেন, সেই কাজকে যে যতটুকু করবে সেটা একদম 100% এফোর্ট দিয়ে করবে। সম্পর্কেও তাই, যদি ভাবে যেটা আমার সম্পর্ক, তো এফোর্ট দেবে। হ্যাঁ, অতি অবশ্যই যদি ভাবে সম্পর্ক তবে। এই ব্যক্তি আহ, ফালতু ইনভেস্ট করবে না, ঠিক আছে? হারমেট কার্ড কিন্তু এটাও বলছে যে এই ব্যক্তি ফালতু ইনভেস্ট করবে না, মানে যে সম্পর্কটা তার মনে হবে যে এই সম্পর্কটাকে আমি রাখবো, এই সম্পর্কটাকে আমি নিয়ে চলবো, বা এই সম্পর্কটা আমার কাছে প্রাধান্য আছে, এই ব্যক্তি কিন্তু সেখানেই ইনভেস্ট করবে, শুধুমাত্র সেখানেই করবে। এই ব্যক্তি কিন্তু এই 5টা অপশন খুলে রাখা, 5 জায়গাতেই মন সন্তুষ্ট করে চলা, একেও ঠিকঠাক ভাবে রাখা, ওকেও ঠিকঠাক ভাবে রাখা, যেটাকে বলা হয় হাতে রাখা, ঠিক আছে? আহ তো এরম কিন্তু এই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে আসছে না, ঠিক আছে? এটা কতজনের সঙ্গে মিলবে জানি না, তবে এই মেসেজটা চ্যানেলিং যখন হলো, নিশ্চয়ই এখানে কেউ এরকম আছো যারা কিন্তু সেই সম্পর্কতে ইনভেস্ট করবে সবটা। জানে যারা যে এই সম্পর্কটাকে আমি নিয়ে চলবো, যদি জানে যে না এই সম্পর্কটাকে আমি নিয়ে চলবো না, তাহলে কিন্তু এই ব্যক্তি সেখানে কোনো রকম কোনো কিছু ইনভেস্ট করবে না।
এবার তোমরা একটু দেখে নাও তোমাদের পার্টনার কি তোমাদের প্রতি কোনো, সে কি তোমাকে মানে এই সম্পর্কে কিছু ইনভেস্ট করছে বা করছে না, সেখান থেকে তোমরা অনেকটা বুঝতে পারবে। কিন্তু এই ব্যক্তির ব্যক্তিত্ব এরকম, ঠিক আছে, যেখানে বুঝবে যে আমার এখানে ইনভেস্ট করতে হবে, আমি করবো, এই সম্পর্কটাকে রাখবো বা কিছু, সেখানে কিন্তু 100%-এর বেশি ইনভেস্ট করবে। কিন্তু যদি মনে হয় যে না, এই সম্পর্ক রাখবো না বা এখানে আমি জড়িয়ে থাকবো না, তো সেখানে কিন্তু কোনো ইনভেস্ট কিছু করবে না, ঠিক আছে। আর এই ব্যক্তি অপশন খুলে রাখার না, এটাও বললাম, দুটো দিকই বলে দিলাম। কেন, যেহেতু এই যে বললাম যে এমনি এমনি ইনভেস্ট করবে না, তো সেহেতু এই ব্যক্তির অনেক অপশন খুলে রাখবে না। সবাইকে একরকম ট্রিট করা বা সবার সঙ্গে একটা একরকম জায়গা রেখে চলো, যে এই না হলে এই না হলে এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে, যেটা টাইম পাস বলা হয় আর কি। এক কথায় টাইম পাস করা এনার্জি এই ব্যক্তি একদমই নেই। ভীষণ ভারী এনার্জি, খুব ভারী এনার্জি, ঠিক আছে। কম কথা বলা, বেশি বা অ্যাকশন দিয়ে বোঝানো। তবে এই ব্যক্তি আহ একটা সেফ জোন তোমায় দেবে, যদি তোমায় নিজের ভাবে, অতি অবশ্যই, যদি অবশ্যই তোমার নিজের ভাবে। তবে যেহেতু এখানে তোমার সঙ্গে সে ওতপ্রোত ভাবে যুক্ত ভাবে, আমি তো আজকে সেই রিডিংটাই করছি, তো সেখানে এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে তার জন্য অনেক ইনভেস্টমেন্ট থাকবে। কারণ সেটা তো সে মন থেকে করছে, সে জানে এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে, তার জন্য হয়তো এখানে সে তোমাকে, তুমি তার শুভেচ্ছা শুভকামনায় থাকবে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি কিছু ম্যানিফেস্টও করতে পারে, তোমার জন্য কিছু প্রার্থনাও করতে পারে, বা তোমাকেই ম্যানিফেস্ট করতে পারে। ডিভাইন অলরেডি এসে বসে আছে তোমাদের সম্পর্কে, ঠিক আছে। এটা কোনো ডিভাইন কানেকশনই হবে, ফার্স্টেই বলে দিয়েছি, তার জন্যই তোমাদের এরকম ফিল হয়। তো ডিভাইন তোমাদের প্রোটেক্ট করছে, ঠিক আছে, শুধু ছেড়ে দেয়নি। বাচ্চারা যেমন হাঁটতে শেখে, বাবা মারা যখন দেখে যে কতটা হাঁটতে পারছে, পেছনে কিন্তু তারাই আগে সব থেকে দাঁড়িয়ে থাকে যে পড়ে না যায়, বা এদিক ওদিক কিছু একটা দিয়ে দেয়, পড়ে গেলে যেন না লাগে। তার মানে হাঁটাও শিখতে হবে, আর বাবা মার খেয়াল থাকে যেন না লাগে বা ক্ষতি না হয়। তো ডিভাইন তোমাদের মা, তো অতি অবশ্যই সে হয়তো তোমাকে একটা শক্ত পথ দিয়েছে, কিন্তু সে সবসময় তোমার সাথে থাকবে। হোঁচট খেলে হাতও বুলিয়ে দেবে, হাত ধরে টেনে তুলবেও, আবার হোঁচটটা যে যাতে না খাও সেটার জন্য তোমাকে শিক্ষাও দেবে, কোনো সময় বকে, কোনো সময় বুঝিয়ে। যদি বুঝিয়ে হয়ে যায় তো হয়ে যাবে, তাহলে ওই একা একা এমন মার খেতে হয় বাচ্চার ছোটবেলায়, তো ঠিক সেরকম ভাবে ডিভাইন একটু আধটু বুঝিয়ে দেয় শক্ত ভাষায়। তোমাদের এখানে খুব শীঘ্রই কিছু ভালো আসতে চলেছে, ব্রেক থ্রু এসছে, বুঝতে পেরেছো। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও। এই যে 5-5 পোর্টালটা আসবে, চেঞ্জের, তো চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করো, নিজের ব্যক্তিত্বকে চেঞ্জ করো, নিজের পজিটিভ ভাইব্রেশনটাকে আরো বাড়াও, অরা চেঞ্জ করো, মানে সবটা ভালোর দিকে নিয়ে যাও। অসুবিধে কি আছে, সেখান থেকে একটু বেশি ভালো হবে। তো সেখান থেকে দেখো একটা কিছু তো তোমাদের জীবনে ভালো আসতে চলেছে, যেটা অনেক দিন পরে, অনেক কিছুর পরে আসতে চলেছে, ঠিক আছে। তো সেটা কবে আসবে, এলো না কেন, যদি না আসে, এগুলো একদম ভাববে না। কার জীবনে কিরম ভাবে আসবে, কতটা আসবে, সেটা একদমই এখানে বসে সবার জন্য আলাদা আলাদা করে বলা কখনোই সম্ভব না, সার্বিকটাই আমরা বলেছি। কিন্তু যদি 1% ভালো হয়, তো সেটাও তো ভালো, সেটা কি আশা করো। দরকার নেই সব 100% ধরে ফেলার। আমি অন্তত ভীষণ ছোট ছোট করে ভাবি। এখানে তোমরা অনেক কিছু বুঝতে পারো, তোমাদের অনেক কিছু হয়তো ভাইব্রেশন চেঞ্জ হয়েছে, সেগুলো বুঝতে পারো, ঠিক আছে, তোমরা কিছু বুঝতে পারো এখানে। তোমরা যে একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশনে আছো, তোমরা যে এখানে কিছু ভাবে 50 তে কানেক্ট করে ফেলো, তোমাদের মাঝে মাঝে হয়তো বডি ভাইব্রেট করে, ঠিক আছে, এক এক সময় হয় না যে চোখটা হয়তো নাচছে, যেমন আমরা বলি।
তো সবকিছু তো মানে থাকে, তো সেরকম হয়তো তোমাদের শরীরও জানান দেয় কিছু না কিছু, যেগুলো তোমরা মাঝে মাঝে হয়তো ভাবো যে এরকম কেন হচ্ছে বারবার, কোনো বারবার মেসেজ পাও। আর একটাই কার্ড নেব। এখানে কেউ তো আছো যে যেটা বলো মোটামুটি ভালোই বলো, মানে ঠিকঠাকই বলো যেটা হতে চলেছে বা কিছু, সেটা তার কোথাও থেকে হয়তো পাওয়া গুণ। একদম ঠিক কার্ড এসছে, সেটা হচ্ছে ট্রাস্ট ইয়োর পাথ। অতি অবশ্যই যে পথে যাচ্ছ আগে সেটাকে বিশ্বাস করো, নাহলে চলতেই তো পারবে না। যদি সম্পর্কটাকে সম্পর্ক না ভাবতে পারো, তুমি চলার পথটাকে যদি সঠিক পথ না ভাবতে পারো, তাহলে চলবে কি করে? তো এখানে দেখো, ওই যে বললাম, যে ব্যক্তি ভীষণভাবে সেখানে ইনভেস্ট করবে, যেটা তার মনে হবে যেটা আমার, তবেই ইনভেস্ট করবে। তো ঠিক এখানে তোমাদের এই পথটার উপর বিশ্বাস করো যে আমরা সঠিক পথেই যাচ্ছি। সঠিক পথ কখনো সহজ হয় না। যে পথ সহজ, সে পথ খুব কমই সঠিক হয়, বেশিরভাগই বেঠিক হয়েছে, প্রথম দিকে বোঝা যায় না। কিন্তু সঠিক পথে সবসময় জানবে বেশি কষ্ট। যেমন একটা কথা আছে না, যে মাছে স্বাদ বেশি সেই মাছেরই দেখবে কাঁটা বেশি। যে মাছের বেশি স্বাদ, সে মাছেরও কাঁটা বেশি। তো ঠিক সেরকম ভাবে এটা একটা কথা আছে। তো অতি অবশ্যই যে ব্যক্তি খুব সৎ হয় তার জীবনে প্রচুর দুঃখ হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই মানুষগুলো ভালো থাকে। অনেক কষ্ট করতে হয় টিকে থাকার জন্য, ঠিক আছে? এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের আগে বিশ্বাস করো যে সম্পর্কটা সঠিক সম্পর্ক, এবং সে তোমার বিশ্বাস করো, অবশ্যই বিশ্বাস করো, প্রশ্নটাই আমার সেটা। কিন্তু ওই যে ফার্স্টে দুটো কার্ড আছে, কনফিউশন, হ্যাংম্যান, ডেভিলিশ এনার্জি, সেগুলো থেকে নিজেদেরকেই বেরোতে হবে। মানুষের এনার্জি পরিবর্তন হতেই পারে, সেটা নিয়ে এত চিন্তা হওয়া করার কিছু নেই। কিন্তু সেই এনার্জিটাকে বাড়তে দেওয়া যাবে না, শরীরে যেমন রোগ বাড়তে দেওয়া যাবে না, মনে তেমন কোনো বাজে এনার্জির জায়গা হবে না। বাজে এনার্জি সবসময় লস করিয়ে দিয়ে যায়, জানো তো, মাথা গরম করে ভুলভাল চিন্তা করিয়ে এমন একটা সিচুয়েশন করে দেবে, এমন একটা কিছু করে দিয়ে চলে যাবে, যে পরবর্তীকালে যখন তোমরা ভাবতে বসবে, তখন তোমাদের আফসোস হবে যে এগুলো কেন করেছিলাম, এতে তো লস হয়েই গেছে। তো তার জন্যই বলছি, আগে নিজেকে পজিটিভ করো, সেখান থেকে অনেক ভালো কিছু ভাবতে পারবে। হিলিং এর কার্ড বারবার চলে আসছে যে কোনো ভাবে। এই এই কানেকশনটা খুব ভালো কানেকশন, কিন্তু এই কানেকশনে এই সময়টা তোমাদের ভালো যাচ্ছে না, ঠিক আছে? মানুষ পরিস্থিতির শিকার হয় না, তোমরাও কিছু। তো সেটাকে ঠিক করে ফেলো। আর সম্পর্কের মধ্যে বারবার আমি বলি, প্লিজ মাইন্ড গেম খেলো না, ডবল ফেস ক্যারি করো না, আর কখনো ম্যানিপুলেট করো না, এমন কিছু এগুলো করো না। পলিটিক্স তো সম্পর্কে আসা ভীষণ খারাপ। মাথা যখনই যে বুদ্ধি লাগাতে আমরা শুরু করি, ফার্স্টে এটা হয়, বিশেষ করে সম্পর্কতে অনুভূতি গুলো মৃত্যু হতে শুরু করে, তখন তো ব্রেন কাজ করতে শুরু করে। তো নিশ্চয়ই সব জায়গায় ব্রেন তো কাজ করবেই, কিন্তু যেখানে সম্পর্কের কথা সেখানে হৃদয়ের কাজটা বেশি থাকে। তো অনুভূতি আদান প্রদান থাক, ঠিক আছে, মেনে নেওয়া মানিয়ে নেওয়া থাক, যেগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে। কার্ডটা খুব ভালো এসছে, ব্লেসিং অফ লং লাইফ। এখানে যারা একটু হলেও দুর্বল ফিল করছো, যেটা ডেভিল কার্ড এসছে না, একটুখানি শরীরের দিক থেকে মনের দিক থেকে একটুখানি লো ভাইব্রেশনে আছো, তো তারা একটু খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পাবে, যেটা তোমাদের সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে দেবে, কোনো রকম কোনো অসুবিধে হবে না। একটা তোমাদের, আর যে সম্পর্কে তোমরা আছো, এটা কিন্তু তোমাদের লাইফ টাইম, এটা কোনো এই সম্পর্ক তোমার সারা জীবন থাকবে। কাজে এটার উপর ট্রাস্ট করো, ওই জন্যই এই কার্ডটা এসছে যে তোমার নিজের পথকে বিশ্বাস করো, সেটা প্রয়োজন আছে। নিজের সম্পর্কের ওপর, নিজের পথের ওপর যদি আমরা বিশ্বাস না করতে পারি, তাহলে কিভাবে চলবো? ঠিক আছে, প্রয়োজন আছে, সেটা করো, মায়ের এটাই বক্তব্য। দেখো, সম্পর্ক যদি ভাবো যে রাখবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখান থেকে বরঞ্চ পরিষ্কার করে কথা বলে বেরিয়ে যাওয়াটা বেস্ট। অসুবিধা কিছু নেই, জোর করে সম্পর্ক রাখাও যায় না, থাকে না, কিন্তু
সবসময় চেষ্টা করবে একটা তিক্ততা না আসে। সম্পর্ককে এরকম জায়গাতে নিয়ে যেও না যে একটা সময় যারা তোমরা খুব ভালো সম্পর্কে ছিলে, অন্তত যদি কোনো সময় তোমাদের একে অপরের কথা মনে পড়ে, তো অন্তত এইটুকু যেন মনে থাকে যে ঠিক আছে একটা সম্পর্ক ছিল, এর থেকে বেশি আর কিছু খারাপ না মনে আসে। এই সম্পর্কটাকে সবসময় তো একটু সম্মান দেওয়ার চেষ্টা করবে। নাই চলতে পারি, সব সম্পর্ক যে চলবে তার কথা না, যে চললো না মানে যে তার বদনাম করতে হবে, উল্টো দিকে লোকটাই খারাপ বলতেই হবে এরকম ব্যাপার নেই। ঠিক আছে, তোমাদের পছন্দ মেলেনি বা হয়তো মনে হয়েছে এটা থেকে এর বেটার, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এগিয়ে মানুষ যেতেই পারে। বিশেষ করে যার এগিয়ে যাওয়ার রাস্তা আছে, যে ভাবছে যে আমি এগোতে পারবো, কেন এগোবো না, তো সে এগোতেই পারে, তাকে তুমি কখনোই টেনে পেঁচিয়ে রাখতে পারবে না। কিন্তু তার মানে এই নয় যে আমি আর এগোনোর রাস্তা নেই বা আমি এগোতে পারলাম না বলে সেখানে এগুলো সে খারাপ, বা আমি তাকে চেষ্টা করবো আমার জায়গাতে আটকে রাখার, না। যদি কেউ এগোতে চায় তো হাসি মুখে তাকে সেখান থেকে এগোতে দেওয়াটা ভালো। আর একটা মানুষ কিন্তু ভালো থাকলে আমাদেরও ভালো লাগে, ঠিক আছে। এখানে দেখো তোমার পার্টনার তোমায় খুব মিস করে, তবে সম্পর্কের মধ্যে কখনো তিক্ততা এলো না। এখানে কেউ আছো যারা খুব শিব ঠাকুরকে মানো, রুদ্রাক্ষ পড়ো, এরকমই কেউ আছে, এবং এখানে কারোর উপর হয়তো শিব ঠাকুরের ব্লেসিংও আছে, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কের উপরে কিন্তু ঈশ্বরের ব্লেসিং আছে, পাপড়ি এসছে, রুদ্রাক্ষ এসছে, একটা সিম্বল এসছে, ঠিক আছে। এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু মেসেজ আদান প্রদান হবে যেটা তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আনবে। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিজের জন্য একদম পারফেক্ট দেখে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে তোমার পার্টনারে কোথাও তুমি তার মনে ছেলে মানুষটাকে জাগিয়ে তুলতে পারো, এটাও তো প্রয়োজন আছে। যে ঠিক তুমি যেরকম, যে ঠিক তোমাকে তোমার মতন ভাবে প্রস্ফুটিত করতে পারবে, তো অবশ্যই সে তোমার কমপ্লিট করতে পারবে। এখানে তোমরা কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আছো, ঠিক আছে। এই কানেকশনটা তোমাদের জীবনে আসারই ছিল, তাই জন্যই এসেছো। এটা কোনো স্টেবল কানেকশন যেটা খুব ভালো, তুমি তার কাছে খুব দামি, যত্ন করে সে রাখতে চায়। একটা পি এসছে, পি দিয়ে তোমার নাম বা তোমার পার্টনারের নাম হতে পারে। এখানে কারোর হয়তো প্রচুর ধৈর্য আছে, পেশেন্স হতে পারে, ঠিক আছে। পিস হতে পারে, কেউ তোমাদের সম্পর্কটা শান্তি পায় তোমরা একে অপরের সাথে। পারফেক্ট হতে পারে তোমাদের জুটিটা বা সম্পর্কটা। পজিটিভ, হয়তো তোমার পজিটিভিটির দিকে যাচ্ছ, পজিটিভ চিন্তা ভাবনা হতে পারে, এটা কোনো পিওর কানেকশন হতে পারে। তুমি তার জীবনে প্রায়োরিটি লিস্টে অনেকটা উঁচুতে থাকতে পারো, কারোর নামও হতে পারে, ঠিক আছে। নাম্বার 12 একটু দেখে নিও। নাম্বার 12, অ্যাঞ্জেল নাম্বার 12 লিখে দেখে নিও, 12 এর খুব ভালো মানে আছে, তোমাদের আজকের জন্য একটা কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো বলার কথা এইটুকুই, নেগেটিভিটির দিকে যেও না, পজিটিভ থাকো, পজিটিভিটি ক্লেম করো, পজিটিভিটি দেয়া নেওয়া করো। যে সম্পর্ক তোমাদের কাছে দামি সেটাকে আগলে গুছিয়ে রাখতে গেলে দুজনকে পজিটিভ হতে হবে, দুজনকে ইনভেস্ট করতে হবে, দুজনকে বুঝে নিয়ে সাপোর্ট করতে হবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর যেভাবে পাশে আছো পাশে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।